আপনাদের দেখাবো রুই মাছ দিয়ে ফুলকপি ও টমেটো দিয়ে সুন্দর একটি তরকারি রান্না করা হয়েছে। রুই মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন লবণ দিয়ে দিব, মরিচের ফাঁকি দিয়ে দিব, হলুদের ফাঁকি দিয়ে দিব, ধনিয়ার ফাঁকি দিয়ে দিব, জিরা ফাঁকি দিয়ে দিব, সামান্য একটু সাদা তেল দিয়ে দিব, দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নেব। আর রুই মাছটা যে একটু গন্ধ করে তাই এইভাবে মেখে ভাজি করলে মাছটা খেতে মজা লাগে। রুই মাছটা আমি মেখে রেখে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। সবগুলো মাছ দিয়ে দিলাম। গুলো মাছ ভাজা হয়ে গেছে। সোজা করে একটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি সামান্য একটু দিয়ে দিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু লবণ দিয়ে ভাজা হয়ে গেছে। এখন কপি আর 2-3টা সিম দিয়ে দিল, একটু রসুন বাটা দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে সবগুলা ভালো করে ভেজে দিব। এটা আমি একটু গরম পানি নিয়ে নিলাম। এখানে একটু সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে ভিজিয়ে নিলাম। আর এটা অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে। টমেটো, ফুলকপি আর 2টা সিম দিয়েছিলাম, যে এগুলো একবারে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে এখন গুটানো মশলাটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। এটা কষানো হয়ে গেছে আমার সুন্দর করে। এখন গরম পানি দিয়ে দিব। যেহেতু জলটা কম দিচ্ছি তাই আমি জাল কাঁচামরিচ কষা দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা খুলে দেখবো তরকারি হয়েছে কিনা। যেমন তরকারিটা জাল এসে বসছে, সব সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া দিয়ে দেবো। কেমন দেখতে হয়েছে আমার তরকারি রান্না করাটা, খুব সুস্বাদু।